আজকের আলোচনাটা হবে আরও ইন্টারেস্টিং। মূল বিষয় মওদুদ আহমদ, বাংলাদেশের রাজনীতির এক বহুমাত্রিক, বিতর্কিত কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ চরিত্র। ভাবুন তো, একজন মানুষ একই জীবনে ছিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী, উপপ্রধানমন্ত্রী, উপরাষ্ট্রপতি, সংসদ নেতা, বিরোধী দলীয় উপনেতা, আইনমন্ত্রী, যোগাযোগ মন্ত্রী, শিল্পমন্ত্রী, বিদ্যুৎ, পানি ও বন্যা নিয়ন্ত্রণ মন্ত্রী। এমন বহুমুখী দায়িত্ব পালনের নজির খুব কমই আছে। ছাত্রজীবন থেকেই তিনি ছিলেন আন্দোলনের রাজনীতিতে সক্রিয়। ভাষা আন্দোলনের সময় স্কুলে পড়া অবস্থায় তিনি মিছিলে অংশ নিয়ে কারাবরণ করেন। আগারতলা ষড়যন্ত্র মামলায় তিনি আইনজীবী হিসেবে লড়াই করেন শেখ মুজিবুর রহমানের পক্ষে। শুধু তাই নয়, বঙ্গবন্ধুর অবৈতনিক সচিব হিসেবেও দায়িত্ব পালন করেন। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় মুজিবনগর সরকারের পোস্টমাস্টার জেনারেল হিসেবে কাজ করেন। পরে লন্ডনে অবস্থান করে লেখালেখি ও প্রকাশনার মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতার পক্ষে আন্তর্জাতিক জনমত গঠনে ভূমিকা রাখেন। স্বাধীনতার পর রাজনৈতিক বাস্তবতা বদলে যায়। সরকারের সঙ্গে দূরত্ব তৈরি হয় তাঁর। ১৯৭৩ সালে তিনি গ্রেফতার হন। পরে তাঁর শ্বশুর পল্লীকবি জসিম উদ্দিনের উদ্যোগে তিনি মুক্তি পান। রাজনীতির পরবর্তী অধ্যায়ে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রতিষ্ঠায়। প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময় রাষ্ট্রপতির উপদেষ্টা হিসেবে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেন। ১৯৭৯ সালে তিনি উপপ্রধানমন্ত্রী হন। পরবর্তীতে তিনি যুক্ত হন জাতীয় পার্টি গঠনে এবং প্রেসিডেন্ট হুসেইন মোহাম্মদ এরশাদের সময় ১৯৮৫ সালে যোগাযোগ মন্ত্রী হন। ১৯৮৬ সালে আবারও উপপ্রধানমন্ত্রী হন। ১৯৮৮ সালে তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন। এরপর ১২ আগস্ট ১৯৮৯ থেকে ৫ ডিসেম্বর ১৯৯০ পর্যন্ত ছিলেন উপরাষ্ট্রপতি। এরশাদের পতনের পর ১৯৯১ সালে জাতীয় পার্টি থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর আবারও বিএনপিতে ফিরে যান। ২০০১ সালে বিএনপি সরকার গঠন করলে তিনি আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী হন। আইন সংস্কার, সংবিধান সংশোধন এবং বিচার ব্যবস্থার নানা বিষয়ে তিনি সক্রিয় ভূমিকা রাখেন। ২০০৮ সালের নির্বাচনে নোয়াখালী ৫ আসনে পরাজিত হলেও দলীয় কৌশলে বগুড়ার একটি আসনে উপনির্বাচনে অংশ নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হন এবং সংসদের বিরোধী দলীয় উপনেতা হন। রাজনীতির পাশাপাশি তিনি ছিলেন একজন স্বীকৃত বুদ্ধিজীবী ও একাডেমিক। যুক্তরাষ্ট্রের জর্জ ওয়াশিংটন ইউনিভার্সিটির স্কুল অব ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সে ১৯৯৭ সালে ভিজিটিং প্রফেসর ছিলেন। ফেলো হিসেবে যুক্ত ছিলেন হিডেলবার্গ ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অব অক্সফোর্ড এবং হার্ভার্ড ইউনিভার্সিটিতে একাধিকবার। তিনি ছিলেন একজন প্রখ্যাত লেখকও। তাঁর আলোচিত গ্রন্থগুলোর মধ্যে রয়েছে বাংলাদেশ, কনস্টিটিউশনাল কোয়েস্ট ফর অটোনমি এবং ইরা অফ শেখ মুজিবুর রহমান, যেখানে তিনি বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস ও সাংবিধানিক বিবর্তন বিশ্লেষণ করেছেন। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি যেমন ক্ষমতার কেন্দ্রবিন্দুতে ছিলেন, তেমনি ছিলেন তীব্র বিতর্কের মুখোমুখি। মতাদর্শিক অবস্থান পরিবর্তন, দলবদল, ক্ষমতার রাজনীতি সব মিলিয়ে তিনি ছিলেন বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের এক জটিল কিন্তু প্রভাবশালী চরিত্র। এক জীবনে আন্দোলন, রাষ্ট্র ক্ষমতা, একাডেমিয়া ও লেখালেখি সব মিলিয়ে মওদুদ আহমদ ছিলেন সত্যিই একজন বহুমাত্রিক ব্যক্তিত্ব। আজ এতটুকুই। ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করে আপনার মতামত জানান আর সাবস্ক্রাইব করুন পলিটিকা বাংলা। সবার জন্য শুভকামনা।